প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহ শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। 2015 টেট পাস সার্টিফিকেট কবে নাগাদ আসতে পারে, বিরাট একটি সংবাদ আপডেট। কমিশন তবে কি চূড়ান্ত মাত্রায় প্রস্তুত? উঠে আসছে একাধিক তথ্য এবং একাধিক কোয়েশ্চেন। বন্ধুরা, এই ইম্পর্টেন্ট এবং আর্জেন্সি ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। 2015 টেট পাস সার্টিফিকেট আপার সার্টিফিকেট কবে আসতে পারে, কবে নাগাদ, কোনো ডেডলাইন আছে কি? বন্ধুরা, কমিশনের তরফ থেকে কিছু জানানো হয়েছে কি? এ বিষয়ে চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু মুহুর্মুহু জিজ্ঞাসা করছেন, কারণ একটাই জল্পনা বিভিন্ন সামাজিক গণমাধ্যমে কাজ করছে যে 2011 সালের টেট পাস সার্টিফিকেট ভ্যালিডেশন বৃদ্ধিকে কেন্দ্র করে যে তুমুল আলোড়ন এবং কমিশনে অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে যে ব্যাপক ভিড়ভাট্টা তৈরি হয়েছে এবং ব্যাপক একটা জটলা তৈরি হয়েছে, তাতে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে 2015 সালের টেট পাস যে সমস্ত যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা চিরস্থায়িত্বের যে ইঙ্গিত বা বার্তা সেটাও দেওয়া হোক, এমনটাই তারা কিন্তু চাইছেন। তবে কমিশনের তরফ থেকে এখনও অফিসিয়ালি কোনো নোটিফিকেশান দিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান দিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি এ বিষয়ে কিছু কিন্তু জানানো হয়নি। বর্তমানে নোটিশ যেটা রিগার্ডিং করা হচ্ছে, লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 ক্যান্ডিডেটদের জন্য সার্টিফিকেট ভ্যালিডেশন এবং রিভ্যালিডেশন প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশান কিন্তু এসেছে কমিশনের ওয়েবসাইটে। তবে বন্ধুরা, একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই আপার প্রাইমারি জটলাগুলিকে একটু একটু করে ছাড়াতে কিন্তু এবার চাইছেন এবং আপার প্রাইমারি যাবতীয় জটলা ছাড়ানোর জন্য তারা কিন্তু চূড়ান্ত মাত্রায় প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্যারা টিচার বন্ধুদের জন্য 10% সংরক্ষিত আসনে তাদের ইন্টারভিউ প্রসেসটা কিন্তু পেন্ডিং হয়ে গিয়েছিল ভোট পর্ব আসার কারণে, এবং সেই প্রসেসটাও কিন্তু শুরু হবে, তোড়জোড় চলছে। পাশাপাশি 2011 আপার টেটকে কেন্দ্র করে 12th RLSTর ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গেল। তাহলে কমিশনের মাথায় নিশ্চয়ই এই ধারণাটা রয়েছে যে যেহেতু আপার নিয়ে কাজ হচ্ছে, ধাপে ধাপে 2015 ক্ষেত্রেও কিন্তু সেটি প্রযোজ্য হবে এবং ধাপে ধাপে এই সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশান আসবে। আবারও জানিয়ে রাখি, অফিসিয়ালি এখনও নোটিফিকেশান আসেনি, তবে যেহেতু একটা টেট ধরে এবার কাজ চলছে, তাহলে পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আরেকটি টেটের কাজ শুরু হবে। এ বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য রাখতেই হবে। বাকিটা আপনাদের বিষয়, আপনারা কি ভাববেন না ভাববেন। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখার দরকার যে 2011 টেট ক্যান্ডিডেটদের অনেকেই কিন্তু আবার 2015 টেট পাস করে রয়েছেন এবং 2012 আপার প্রাইমারির যে অগ্রাধিকার চেয়ে গুরুত্বপূর্ণ মামলা সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রয়েছে। তাহলে একদিক থেকে দেখতে গেলে যে আপার প্রাইমারি বিভিন্ন প্রসিডিওর নিয়ে বর্তমানে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুততার সাথে ও তৎপরতা দেখিয়ে দৌড়ঝাঁপ করে কিন্তু কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছে এবং ফেজ বাই ফেজে এক একটা কাজে কিন্তু তারা হাত দিচ্ছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে পরবর্তী ধাপে 2015 টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে কোনো নোটিফিকেশান আসে কিনা সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, দীর্ঘ 10টি বছর পরে কিন্তু 2011 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য এই প্রসিডিওর শুরু হলো। তো সেক্ষেত্রে 2015 ক্ষেত্রেও কিন্তু এইভাবে দীর্ঘ 10টি বছর অতিক্রান্ত হওয়ার পরে এবারে স্টেপ বাই স্টেপ বা ফেজ বাই ফেজে কাজ শুরু হয় কিনা সেই দিকে কিন্তু এখন আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। আশা করছি কমিশনের তরফ থেকে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এলে সবটাই এখন ক্লিয়ার হয়ে যাবে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, এলে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আপাতত যে খবর আপডেটটি উঠে এলো তা সবটাই প্রোভাইড করলাম এবং বর্তমানে টেট 2011 ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ টেট সার্টিফিকেট রিভ্যালিডেশনের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। অবশ্যই সেই দিকে ফোকাস করবার চেষ্টা করুন। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।